পিতৃপক্ষের প্রথম দিন চন্দ্রগ্রহণ, মহালয়ায় আবার সূর্যগ্রহণ। কী প্রভাব পড়বে তর্পণ শ্রাদ্ধে, আজ জেনে নেব এই গুরুত্বপূর্ণ খবরটি। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের নীলকণ্ঠ পরিবারে। সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমাদের ভিডিওর আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। পিতৃপক্ষ 2024 অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এবার পিতৃপক্ষের 15 দিনের মধ্যে দুটি গ্রহণ হবে, একটি চন্দ্রগ্রহণ এবং একটি সূর্যগ্রহণ। জেনে নেব পিতৃপক্ষে এই জোড়া গ্রহণের কারণে কি প্রভাব পড়বে তর্পণ শ্রাদ্ধের কাজ। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে পিতৃপক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। মনে করা হয় পূর্বপুরুষেরা এই সময় জীবিত উত্তর পুরুষদের হাত থেকে জল নিতে মর্তলোকে নেমে আসেন। তবে এই বছর পিতৃপক্ষের মধ্যে এক অদ্ভুত যোগ রয়েছে। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ, এই দুই গ্রহণের ছায়ায় এবার লক্ষ্য করা পিতৃপক্ষের মধ্যে। এই বছর পিতৃপক্ষ শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ দিয়ে ও শেষ হচ্ছে সূর্যগ্রহণ দিয়ে, অর্থাৎ পিতৃপক্ষের প্রথম দিনে হবে চন্দ্রগ্রহণ এবং শেষ হবে সূর্যগ্রহণ দিয়ে। পিতৃপক্ষের মধ্যে গ্রহণ কবে হবে? পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে প্রতি বছর পিতৃপক্ষে শুরু হয়ে যায়, তা চলে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত। আশ্বিন অমাবস্যায় পালিত হয় মহালয়া এবং তারপর থেকে দেবীপক্ষের সূচনা হয়। এই দিনে পূর্বপুরুষদের নামে তর্পণ করা হয়, একে সর্বপ্রীত অমাবস্যা বলা হয়ে থাকে। এবছর পিতৃপক্ষ শুরু হয়ে গিয়েছে 18 সেপ্টেম্বর থেকে এবং সেদিনই হয়ে গিয়েছে চন্দ্রগ্রহণ। আবার পিতৃপক্ষ শেষ হবে, অর্থাৎ মহালয়া পালিত হবে 2রা অক্টোবর। সেদিন হতে চলেছে সূর্যগ্রহণ। 18 সেপ্টেম্বর সকাল 6:12 চন্দ্রগ্রহণ লেগেছে। গ্রহণ পুরোপুরি ছেড়ে গেছে সকাল 10:17। আর 2রা অক্টোবর গ্রহণ শুরু হতে চলেছে 9:13 এবং গ্রহণ ছাড়বে গভীর রাতে 3:17। পিতৃপক্ষে এই জোড়া গ্রহণের প্রভাবগুলি কি হতে পারে? পিতৃপক্ষের মধ্যে 15 দিনের তফাতে দুটি গ্রহণের ফলে এবার তর্পণ শ্রাদ্ধে বাধা পড়বে বলে আশঙ্কা দেখা দিয়েছে নাকি অনেকের মনে। তবে বিশেষজ্ঞরা বলেছেন যে শ্রাদ্ধ তর্পণ ও পিণ্ডদান চন্দ্রগ্রহণের মোক্ষকাল কেটে যাওয়ার পর শুরু করা যেতে পারে। একইভাবে সর্বপ্রীত অমাবস্যাতেও তর্পণ কাজে কোনো বাধা আসবে না, কারণ তর্পণ হয় সকালের দিকে এবং সূর্যগ্রহণ শুরু হবে রাত 9:13। এছাড়া এই গ্রহণ যেহেতু ভারত থেকে দেখা যাবে না, তাই কোনো সূতককাল কার্যকরী হবে না। অর্থাৎ আমাদের এখানে যেহেতু দেখা যাবে না, তাই এর কোনো প্রভাব তর্পণের উপর পড়বে না। সকলকে আমাদের কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে কমেন্টটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকার জন্য বলা হচ্ছে, যাতে আমরা আরও এরকম ভিডিওর আপডেট পেতে পারি।